বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আপনাদেরকে সিপলি পরীর সাথে বন্ধুত্ব হওয়ার, সিপলি পরি হাজির করার একটি আপনাদেরকে আমল দেব, যে আমলের মাধ্যমে সিপলি পরি হাজির করা যাবে। সিপলি পরির সাথে বন্ধুত্ব করতে পারবেন। তার সাথে বন্ধুত্ব করে সকল কাজ, সকল সমস্যার সমাধান আপনি করতে পারবেন। আপনার যে ছোট ছোট যে সমস্যাগুলো আছে, ওই সমস্যাগুলো আপনি ওনার মাধ্যমে সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আজকের বিদ্যাটা সিপলি বিদ্যা, কুফরি বিদ্যা। কাজ করবেন, কাজ হইব দ্রুত, পরি হাজির হইব। আর যারা রোহানি শক্তির আংটি, সাধনার আংটি নেবেন, পরি হাজির করার আংটি, তেলেসমাতি আংটি নেবেন, স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে, কল করবেন, অথবা আপনি ইমো আছে, ইমোতে অ্যাড করবেন। এটা ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা কল করবেন। ইনশাআল্লাহ আমাকে অবশ্যই পেয়ে যাবেন। আজকের ভিডিওটা আমি আপনাদেরকে যত নিয়ম আছে সম্পূর্ণ গোপন বেত আমি তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে ধৈর্য সহকারে। যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আল্লাহর রহমতে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কাজ করবেন। যদি মনে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা থাকে, দেখবেন বিশ্বাসের উপর কিন্তু আপনার 90% কাজ হয়। একটু যদি সন্দেহ রাখেন মনের ভিতরে, কাজ হবে কি না, আমল সত্য কি না, আমল সঠিক কি না, এটা যদি আপনি সন্দেহ রাখেন, কোনো দিনও কাজ হবে না। আমার বিদ্যা আমি দিতেছি, আমার উপরে বিশ্বাস রাখবেন। আর অবশ্যই আপনার দোয়া করব আমি সবসময়, আপনি যেন কামিয়াবি হইতে পারেন। আমার সবসময় দোয়া থাকবে। অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন, ভাই আমাকে পরে হাজির করাইয়া দেন, ভাই আমাকে নাম্বারে ফোন দিবেন। আপনি কমেন্ট বক্সে বললে হবে? আপনি আমার সাথে তো যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বারটা আছে, বড় কইরা তো দিছি ভাই, আপনারা নাম্বার দেখেন না? নাম্বার তো দিছি। আর অনেকে আছে প্রচুর বিরক্ত করেন, এত বিরক্ত করলে নাম্বারও দিতে মন চায় না। আর একটা কথা মাথায় রাখবেন, আপনারা যদি কাজ করার ইচ্ছুক হন, পরি হাজির করতে চান, সত্যি আপনি পরির সাথে বন্ধুত্ব করবেন অথবা কাজ করবেন, তাহলে আপনি আমার আজকের বিদ্যাটা আপনি প্রয়োগ করবেন। শুধু শুধু ভাই লাভ নাই। ভিডিও দেখে লাভ কি? ভিডিও দেখে এমবি ফুরিয়ে লাভ কি? আমার ভিডিও দেখবেন, আপনাদেরকে আমি সত্য দিই নাকি মিথ্যা দিতেছি, আপনি যদি বিশ্বাস থাকে আমার উপরে, আমার বিদ্যা দেখবেন, না থাকলে দেখবেন না, করার কিচ্ছু নাই। আর যে আমি আমলটি আছে, আমলটি আমি আপনাদেরকে উপস্থাপন করতেছি, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি স্ক্রিনে আপনাদেরকে আমলটি দিয়ে দিছি। এই আমলটি প্রথমত মুখস্থ করতে হবে। শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন নিরামিষ খাবেন। অনেকে আছে মাছ মাংস খাইয়া নাকি মন্ত্র মুখস্থ করে, কোনোদিনও কাজ হইব না। এটা হচ্ছে নিয়ম। অনেকে মনে করেন যে এগুলা হিন্দুরা পালন করে, না, এটা সাধনার মধ্যে পালন করতেই হবে, না করলে আপনার কাজ হবেও না। আপনাকে মন্ত্রের মধ্যে নিরামিষ খাইয়া মন্ত্র মুখস্থ কইরা আপনাকে সাধনাতে শনিবার রাত্রে অথবা মঙ্গলবার রাত্রে বসতে হইব। আগরবাতি জ্বালাইবেন, সামনে আগুন জ্বালাইবেন, মোমবাতি জ্বালাইতে পারেন, সমস্যা না। আগরবাতি অবশ্যই জ্বালাইতে হবে। গায়ের মধ্যে আতল খুশবু লাগাবেন, পাক সাপ কাপড় পরিধান কইরা একটা আসন বিছাইবেন। আসন বসানোর পরে নিজের শরীরটা অবশ্যই বন্ধ করে নেবেন। মন্ত্রের মাধ্যমে হোক, আমলের মাধ্যমে হোক, বন্ধ করার পরে পশ্চিম দিকে মুখ কইরা বৈশা যে আমলটি মুখস্থ করেছেন, ওই আমলটা রুদ্রাক্ষর মালার উপরে, রুদ্রাক্ষর মালা হাতে নেবেন। আপনাকে এক মালা জপ করতে হবে। কয় মালা? এক মালা জপ করতে হবে। উস্তাদকে স্মরণ করবেন। উস্তাদকে স্মরণ কইরা উস্তাদের দোয়া নিয়ে, অনুমতি নিয়ে এক মালা যদি আপনি জপ করতে পারেন, আপনি এভাবে 7 দিন কাজ করতে হবে। 7 দিনের দিন সিপলি পরি আপনার সামনে উপস্থিত হবে। ওই পরি আপনাকে কিছু শর্ত দিবে, খারাপ কিছু শর্ত দিবে না। এই পরি আপনার কোনো ক্ষতি করবে না, কারো পরিবারের কোনো ক্ষতি করবে না, এগুলো অবশ্যই বলবেন। আর কিভাবে ডাকলে আবার আপনার সামনে হাজির হবে তাও আপনি জেনে নেবেন। ওইভাবে আপনি ডাকবেন,
পরবর্তীতে আপনার সামনে এসে হাজির হবে। কিন্তু সাবধান, আপনি সাধনা করতেছেন, কোনো মানুষ যেন টের না পায়, কোনো মানুষকে বলবেন না। আপনি সাধনা করবেন একা, শুধুমাত্র আপনি নিজে জানবেন সাধনার ব্যাপারে, কেউ যেন আপনার সাধনার ব্যাপারে না জানে। ইনশাল্লাহ আপনি কামিয়াবি হবেন। আর যারা আংটি নেবেন অথবা দেশ কিংবা দেশের বাইরে থেকে কাজ করিয়ে নিতে চান অথবা বিভিন্ন সমস্যার সমাধান করে নিতে চান, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহর রহমতে 100% গ্যারান্টি দিয়ে কাজ করে দেব। আপনারা চাইলে আমার দ্বারা কাজ করাইতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।